দামেস্ক শহরের এক কোণে, যেখানে ধনীদের প্রাসাদের উঁচু দেয়াল শেষ হতো, সেখানে একটি ভাঙাচোরা কুঁড়েঘর ছিল। এই কুঁড়েঘরে সাদিক নামের এক ব্যক্তি তার বৃদ্ধা মা এবং ৩ ছোট বাচ্চাকে নিয়ে বসবাস করত। সাদিকের পেশা ছিল দিনমজুরি করা, কিন্তু তার শরীর প্রায়ই অসুস্থ থাকত। সে সারাদিন বাজারে ভারী বস্তা তুলত, পাথর ভাঙত, যাতে সন্ধ্যায় নিজের সন্তানদের জন্য কয়েকটা রুটির ব্যবস্থা করতে পারে। সাদিকের দারিদ্র্যের অবস্থা এমন ছিল যে তার কুঁড়েঘরের চাল শীতের বৃষ্টি আটকাতে পারত না, আর গরমের লু হাওয়া সরাসরি ভেতরে ঢুকে যেত। অনেক রাত এমন কাটত যখন সাদিক নিজে না খেয়ে ঘুমিয়ে পড়ত, যাতে তার ভাগের অর্ধেক রুটি তার বাচ্চারা খেতে পারে। কিন্তু সাদিকের একটা অনেক বড় গুণ ছিল, তার মুখে সব অবস্থাতেই আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া কথাটি থাকত। একদিন দামেস্কে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। সাদিক খুব সকালে কাজের সন্ধানে বাজারে পৌঁছল, কিন্তু কাজ পাওয়ার বদলে তার প্রচণ্ড জ্বর চলে আসলো। দুপুর পর্যন্ত সে একটা পাথরের ওপর বসে রইল, এই আশায় যে কেউ তাকে মজুরির জন্য ডাকবে, কিন্তু লোকেরা তার ছেঁড়া কাপড় এবং কাঁপতে থাকা শরীর দেখে এড়িয়ে চলে যেত। সন্ধ্যা ঘনিয়ে আসছিল, সাদিকের কাছে একটি মুদ্রাও ছিল না। সে খালি হাতে বাড়ি ফিরতে ভয় পাচ্ছিল, কারণ সে জানত যে বাড়িতে তার বাচ্চারা এবং তার অসুস্থ মা তার পথের দিকে চেয়ে আছে। সে আকাশের দিকে তার ঝাপসা চোখে তাকালো এবং বলল, ইয়া আল্লাহ, তুমিই রাজিক অর্থাৎ রিজিক দাতা। আমি তোমার ফয়সালায় সন্তুষ্ট, শুধু আমার বাচ্চাদের অসহায়তার ওপর রহম করো। সে টলমল পায়ে বাড়ির দিকে এগোচ্ছিল। হঠাৎ সে রাস্তার ধারে একটা খুব পুরনো এবং নোংরা থলে পেল। সাদিক ভাবল যে হয়তো এতে কারো ফেলে দেওয়া আবর্জনা থাকবে, কিন্তু যখন সে ওটা তুলল তখন সেটা ভারী মনে হলো। সে থলে খুললে তার ভেতর থেকে পুরনো ছাই এবং কিছু শুকনো পাথরের টুকরো বের হলো। সাদিকের মন ভেঙে গেল। সে আশা করেছিল যে হয়তো এতে খাওয়ার মতো কিছু মিলবে, কিন্তু তখনই সেই থলের একেবারে নিচে সে একটি ছোট তামার টুকরো পেল, যার ওপর কোনো পুরনো দোয়া লেখা ছিল। সে ওই টুকরোটিতে চুমু করল এবং বলল, হয়তো এটাও আল্লাহর কোনো ইশারা। যখন সে তার কুঁড়েঘরের দরজায় পৌঁছল, তখন তার সবচেয়ে ছোট ছেলে দৌড়ে এসে তার হাত ধরল এবং জিজ্ঞেস করল, আব্বু, আজ কি রুটি এনেছেন? সাদিকের চোখে পানি চলে এলো, কিন্তু সে হাসি মুখে উত্তর দিল, বাবা, আল্লাহ আজ আমাদের পরীক্ষা নিচ্ছেন, তবে তিনি আমাদের একা ছেড়ে দেবেন না। এসো, আজ আমরা সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করি। সেই রাতে সাদিকের বাড়িতে সবাই শুধু পানি খেয়ে ঘুমিয়ে পড়ল। কিন্তু মাঝরাতে যখন সাদিক ইবাদতের জন্য উঠল, তখন সে দেখল যে থলে থেকে বের করা সেই তামার টুকরোটি ঘরের কোণে মৃদু আলো ছড়াচ্ছে। ওই আলো ছিল সাদিকের ধৈর্যের প্রথম মোজেজা বা অলৌকিক ঘটনা। সেই রাতে কুঁড়েঘরের কোণে জ্বলজ্বল করতে থাকা ওই তামার টুকরোটি সাদিকের মনে এক অদ্ভুত আলোড়নের সৃষ্টি করেছিল। সে তখন ওই আলোটার দিকে তাকিয়েই ছিল। এমন সময় হঠাৎ তার কুঁড়েঘরের ভাঙা দরজায় কেউ কড়া নাড়ল। সাদিক অবাক হল যে এত শীতের রাতে এবং এই নির্জন গুলিতে কে আসতে পারে। সাদিক কাঁপা কাঁপা হাতে দরজা খুলল। বাইরে একজন খুব বয়স্ক মুসাফির দাঁড়িয়েছিলেন, যার চুল এবং দাড়ি বরফের মতো সাদা ছিল। তার গায়ে একটি সাধারণ কম্বল ছিল এবং হাতে ছিল কাঠের লাঠি। ওই মুসাফিরকে খুব ক্লান্ত দেখাচ্ছিল। মুসাফির ধীর গলায় বললেন, বাবা, আমি একজন ভিনদেশী, পথ হারিয়ে ফেলেছি এবং আজকের রাতটা খুব ঠান্ডা। খোদার নামে আমি কি তোমার কুঁড়েঘরের এক কোণে মাথা গোজার একটু জায়গা পেতে পারি? সাদিক, যে কিনা নিজেই দারিদ্র্যের জাতাকলে পিষ্ট হচ্ছিল, সে এক মুহূর্তের জন্যও দ্বিধা করল না। সে সম্মানের সাথে মাথা নোয়ালো এবং বলল, আল্লাহর বান্দা, আমার ঘর ভাঙাচোরা এবং আমার কাছে আপনাকে খাওয়ানোর জন্য এক টুকরো রুটিও নেই, তবে আমার হৃদয়ের দরজা আপনার জন্য খোলা আছে, ভেতরে আসুন। সাদিক ওই মুসাফিরকে তার একমাত্র পুরনো মাদুরের ওপর বসালো এবং নিজে মাটিতে বসল। সে মাটির পাত্র থেকে ঠান্ডা পানি বের করে তাকে পান করালো। মুসাফিরের নজর সেই তামার টুকরোটির ওপর পড়ল, যা এখনও মৃদু আলো দিচ্ছিল। মুসাফির হাসলেন এবং বললেন, সাদিক, তোমার কি ধারণা আছে যে তোমার হাতে কি জিনিস এসেছে? সাদিক সরলভাবে উত্তর দিল, বাবা, এটা তো একটা পুরনো তামার টুকরো, যা আমি রাস্তার ধারে একটা নোংরা থলেতে পেয়েছিলাম। আমি তো এটাকে শুধু এই কারণেই রেখে দিয়েছি কারণ এর ওপর খোদার নাম খোদাই করা ছিল। মুসাফির তামার টুকরোটি নিজের হাতে নিলেন এবং বললেন, এটা শুধু তামা নয়, এটা ভাগ্যের আয়না।
এটা কেবল তার হাতেই চমকায় যে তার জীবনে কখনো অভিযোগ করেনি এবং সব অবস্থাতেই তার রবের শুকরিয়া আদায় করেছে। আল্লাহ তোমার বছরের পর বছর ধরে করা ধৈর্যকে কবুল করে নিয়েছেন। তবে মনে রেখো, এই টুকরোটি ততক্ষণই চমকাবে যতক্ষণ তোমার বিশ্বাস অটুট থাকবে। মুসাফির ঝোলা থেকে একটি শুকনো খেজুর বের করলেন এবং তা অর্ধেক ভেঙে সাদিককে দিলেন। এটা তোমার মা এবং বাচ্চাদের মধ্যে ভাগ করে দাও। সাদিক ভাবল যে অর্ধেক খেজুরে কিভাবে 5 জনের পেট ভরবে, কিন্তু যেই না সে ওই খেজুরটি তার মা এবং বাচ্চাদের খাওয়ালো, সবার পেট এমনভাবে ভরে গেল যেন তারা কোনো রাজকীয় ভোজ খেয়েছে। বাচ্চাদের মলিন চেহারা উজ্জ্বল হয়ে উঠল এবং তারা গভীর ঘুমে তলিয়ে গেল। সাদিক যখন ওই মুসাফিরের শুকরিয়া আদায় করার জন্য ঘুরল, তখন দেখল ওই মুসাফির সেখানে নেই। কুঁড়ে ঘরের দরজা বন্ধ ছিল, কিন্তু ওই বৃদ্ধ ব্যক্তি উধাও হয়ে গিয়েছিলেন। সাদিক বুঝে গেল যে তিনি কোনো সাধারণ মানুষ নন, বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোনো ফেরেশতা বা অলি ছিলেন। পরদিন সকালে যখন সাদিক ঘুম থেকে উঠল, তখন সে দেখল যে তার কুঁড়ে ঘরের ভেতরের দারিদ্র্য এখনও তেমনই আছে, কিন্তু তার মন থেকে ভয় দূর হয়ে গেছে। ওই তামার টুকরোটি এখন আরও বেশি জ্বলজ্বল করছিল। সাদিক ওটাকে তার ছেঁড়া কুর্তার পকেটে রাখল এবং কাজের সন্ধানে বাজারের দিকে বেরিয়ে পড়ল। তার ধারণা ছিল না যে আজকের দিনটি তার জীবনের সবচেয়ে বড় মোজেজা বা অলৌকিক ঘটনা দেখাতে চলেছে। বাজারের চত্বরে আজ প্রচুর ভিড় ছিল। দামেস্কের কাজী অর্থাৎ বিচারকের একটি দামি হীরা হারিয়ে গিয়েছিল, আর ঘোষণা দেওয়া হচ্ছিল যে যে ব্যক্তি ওই হীরাটি খুঁজে এনে দেবে তাকে তার মন মতো পুরস্কার দেওয়া হবে। সাদিক চুপচাপ সেখান দিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ তার পকেটে রাখা তামার টুকরোটি প্রচণ্ড গরম হতে লাগল। বাজারের কোলাহলে সাদিকের মাথা ঘুরছিল, কিন্তু তার পকেটে থাকা তামার টুকরোটি এখন জ্বলন্ত কয়লার মতো গরম হয়ে উঠছিল। সে অনুভব করল যে ওই টুকরোটি তাকে বাজারের ভিড় থেকে দূরে একটি পুরনো ও পরিত্যক্ত সরাইখানার দিকে টেনে নিয়ে যাচ্ছে। সাদিকের পা আপনা আপনি সেদিকে এগোতে লাগল। সরাইখানার এক অন্ধকার কোণে, যেখানে আবর্জনার স্তূপ ছিল, সাদিকের নজর একটি চকচকে জিনিসের ওপর পড়ল। সে নিচু হয়ে সেটা তুলতে গিয়ে তার চোখ ধাঁধিয়ে গেল। ওটা ছিল দামেস্কের কাজীর সেই মহামূল্যবান হীরা, যার খোঁজে পুরো শহর পাগল হয়ে উঠছিল। হীরাটি এতই দামি ছিল যে তা বিক্রি করে সাদিক তার 7 বংশের দারিদ্র্য দূর করতে পারত। তার বাচ্চাদের জন্য রেশমি পোশাক, মায়ের জন্য সেরা ওষুধ আর একটা বিলাসবহুল রাজপ্রাসাদ, সবকিছু তার হাতের মুঠোয় ছিল। সাদিকের প্রবৃত্তি বা নফস তাকে প্ররোচিত করল, সাদিক, দেখ, আল্লাহ তোর দারিদ্র্য দূর করার পথ খুলে দিয়েছেন। এই হীরা তুই আবর্জনায় পেয়েছিস, তুই তো এটা চুরি করিসনি। এটা বিক্রি করে দে আর তোর মায়ের কষ্ট দূর কর। সাদিকের হাত কাঁপতে লাগল। সে হীরাটি তার ছেঁড়া পকেটে রাখতে চাইল, কিন্তু তখনই তার ওই বয়স্ক মুসাফিরের কথা মনে পড়ে গেল। এই তামার টুকরোটি ততক্ষণই চমকাবে যতক্ষণ তোমার বিশ্বাস অটুট থাকবে। সাদিকের কপালে ঘাম জমে গেল। সে ভাবল, যদি আমি এই হীরাটা রেখে দিই, তবে আমার বাচ্চাদের পেটে যাওয়া খাবার হারামের হবে। হারামের সম্পদ দিয়ে প্রাসাদ তো বানানো যেতে পারে, কিন্তু এক মুহূর্তের জন্যেও শান্তি জুটবে না। সাদিক একটি দীর্ঘশ্বাস ফেলল এবং হীরাটিকে তার ছেঁড়া রুমালে মুড়িয়ে নিল। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে সে এটি কাজীর কাছে ফিরিয়ে দেবে। যখন সে কাজীর আদালতের দিকে যাচ্ছিল, তখন রাস্তায় তার পরিচিত কয়েকজন মজুরের সাথে দেখা হলো। তারা সাদিকের হাতে ওই রুমালটি দেখল এবং উপহাস করে বলল, হ্যাঁ সাদিক, আজ হাতে কি জুটল? কোনো পুরনো হাড় নাকি শুকনো রুটি? সাদিক নীরব রইল। তার মন সাক্ষ্য দিচ্ছিল যে সে সঠিক পথে আছে। কাজীর আদালতে প্রচুর ভিড় ছিল। কাজী চিন্তিত অবস্থায় তার আসনে বসেছিলেন। সাদিক সামনে এগিয়ে সম্মানের সাথে সালাম জানালো এবং বলল, হুজুর, আমি একজন সাধারণ মজুর। সরাইখানার কাছে আমি আপনার এই হিরেটি পেয়েছি। সাদিক রুমাল খুলতেই পুরো আদালত আলোয় ভরে গেল। কাজী নিজের জায়গা থেকে লাফিয়ে উঠলেন। তিনি হিরেটিতে চুমু খেলেন এবং চিৎকার করে বললেন, হে যুবক, তুমি কি জানো তুমি কি করেছ? লোকেরা এই হীরের জন্য খুন পর্যন্ত করে ফেলে, আর তুমি এটি ফিরিয়ে নিয়ে এলে? তোমার কি পুরস্কারের লোভ নেই? সাদিক মাথা নিচু করে অত্যন্ত সরলতার সাথে বলল, হুজুর, আমি গরিব হতে পারি, কিন্তু আমার ঈমান এখনও ক্ষুধায় মারা যায়নি। আমার পুরস্কারের লোভ নেই, আমি কেবল আমার রবের সন্তুষ্টি চাই। সাদিকের সততা দেখে কাজী হতবাক হয়ে গেলেন। তিনি উজিরকে বললেন যেন সাদিককে 1000 সোনার দিনার দেওয়া হয়। কিন্তু উজির সোনার থলেগুলো নিয়ে আসতেই এক অদ্ভুত ঘটনা ঘটল।
সাদিকের পকেটে রাখা ওই তামার টুকরোটি হঠাৎ ফাটার মতো শব্দের সাথে 2 টুকরো হয়ে গেল এবং তা থেকে এমন তীব্র আলো বেরোল যে উজিরের হাত থেকে সোনার থলেগুলো পড়ে গেল। আদালতে নীরবতা নেমে এলো। কাজী কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, সাদিক, তোমার পকেটে ওটা কী জিনিস? আদালতে উপস্থিত প্রতিটি ব্যক্তির নজর সাদিকের পকেটের দিকে আটকে ছিল, যেখান থেকে ওই আধ্যাত্মিক আলো বিচ্ছলিত হচ্ছিল। সাদিক কাঁপা কাঁপা হাতে ওই তামার 2টি টুকরো বের করল। যখন সে ওগুলো হাতের তালুতে রাখল, টুকরো দুটি একে অপরের সাথে জুড়ে গেল এবং তামার ওই মেটে রং বুধাও হয়ে গেল। এখন সাদিকের হাতে বিশুদ্ধ সাদা পরশ পাথরের একটি টুকরো ছিল, যার উপর আরবিতে লেখা ছিল, শুকরিয়া আদায়কারীদের জন্য আমাদের ধনভাণ্ডার কখনো শেষ হয় না। কাজী, যিনি নিজেও একজন আলেম বা জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি নিজের আসন থেকে দাঁড়িয়ে পড়লেন। তিনি কাঁপা গলায় বললেন, সাদিক, এটা কোনো সাধারণ পুরস্কার নয়, এটা মোহরি সাদিক। ইতিহাসের বইয়ে লেখা আছে যে এই জিনিসটি 1000 বছরে এমন একজন মানুষই পায় যাকে আল্লাহ দুনিয়া এবং আখিরাত উভয়ের জন্য বেছে নিয়েছেন। তুমি একটি হীরেকে প্রত্যাখ্যান করে আসলে এমন এক আধ্যাত্মিক হীরে পেয়েছ যা দুনিয়ার সমস্ত সম্পদ দিয়েও কেনা সম্ভব নয়। কথা চলছিলই, এমন সময় আদালতের দরজায় রাজকীয় বিউগল বেজে উঠল। দামেস্কের সুলতানের খাস কারিন্দা অর্থাৎ বার্তাবাহক ভিতরে প্রবেশ করল। তার হাতে একটি রাজকীয় ফরমান ছিল। সে ঘোষণা করল, সুলতান আজ রাতে একটি স্বপ্ন দেখেছেন। তিনি দেখেছেন যে শহরের সবচেয়ে গরিব ব্যক্তি তার সিংহাসনের শোভা বর্ধন করছে। সুলতান হুকুম করেছেন যে যে ব্যক্তি কাজীর হীরে ফিরিয়ে দিয়েছে তাকে অবিলম্বে রাজপ্রাসাদে হাজির করা হোক। সাদিক ঘাবড়ে গেল। সে কখনো রাজপ্রাসাদের দেওয়ালও কাছ থেকে দেখেনি। সে কাজীকে বলল, হুজুর, আমি তো একজন সাধারণ মজুর, ছেঁড়া কাপড়ে সুলতানের সামনে কিভাবে যাব? কাজী হেসে বললেন, সাদিক, যার কাছে আল্লাহর দেওয়া নূর আছে তার রেশমি কাপড়ের প্রয়োজন হয় না। যাও, সুলতান তোমার অপেক্ষায় আছেন। সাদিককে রাজকীয় পালকিতে বসিয়ে প্রাসাদে নিয়ে যাওয়া হলো। যখন সে প্রাসাদের বিলাসবহুল দরবারে পৌঁছালো, তখন সেখানকার জাঁকজমক দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেল। সুলতান তার উঁচু সিংহাসনে বসেছিলেন। সাদিক মাথা নিচু করে সালাম জানালো। সুলতান সিংহাসন থেকে নিচে নেমে এলেন। এটি এমন একটি দৃশ্য ছিল যা পুরো দরবারকে অবাক করে দিয়েছিল। সুলতান সাদিকের কাঁধে হাত রাখলেন এবং বললেন, যুবক, আমি রাতে স্বপ্নে একজন বয়স্ক মানুষকে দেখেছি, যিনি আমাকে বলেছেন যে কাল তোমার দরবারে এমন এক ব্যক্তি আসবে যার দোয়ায় এত শক্তি থাকবে যে সে আমার পরন্ত সাম্রাজ্যকে আবার জীবন্ত করে তুলবে। তুমিই কি সেই সাদিক? সাদিকের চোখে পানি চলে এলো। সে তার দারিদ্র্য, তার অসুস্থ মা এবং ক্ষুধার্ত সন্তানদের কথা উল্লেখ করল। সুলতান হাসি মুখে বললেন, আজ থেকে তোমার দারিদ্র্যের অবসান হল, কিন্তু তোমার প্রথম পরীক্ষা এখান থেকেই শুরু হচ্ছে। আমার রাজকীয় বাগানে এমন একটি গাছ আছে যা গত 10 বছর ধরে শুকিয়ে গেছে। চিকিৎসক এবং বাগান পরিচর্যাকারীরা হার মেনে নিয়েছে। যদি তুমি সত্যি আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকো, তবে কি তুমি ওই শুকনো গাছটির জন্য দোয়া করতে পারবে? সাদিককে রাজকীয় বাগানে নিয়ে যাওয়া হলো। ওই গাছটি একেবারে কালো হয়ে গিয়েছিল, যেন আগুন তাকে ঝলসে দিয়েছে। দরবারের উজির এবং দরবারীরা সাদিককে নিয়ে ঠাট্টা করতে লাগল। এক উজির নিচু স্বরে বলল, একজন মজুর এখন খোদার মোজেজা দেখাবে, এটা অসম্ভব। সাদিক উজিরদের কথায় কান দিল না। সে তার হাতে সেই সাদা পরশ পাথরের টুকরোটি নিল, মাটিতে সিজদা করল এবং অনুনয় বিনয় করে দোয়া করতে লাগল। রাজকীয় বাগানে নীরবতা ছেয়ে গিয়েছিল। সুলতান, উজির এবং দরবারিয়া রুদ্ধশ্বাসে সাদিককে দেখছিল, যে উত্তপ্ত মাটিতে মাথা রেখে কেঁদে কেঁদে দোয়া চাইছিল। প্রধান উজির, যে একজন চরম লোভী এবং অহংকারী ব্যক্তি ছিল, সে সুলতানের কানে ফিসফিস করে বলল, হুজুর, এই ফকিরের ভণ্ডামিতে ভুলবেন না। এই শুকনো গাছ 10 বছর ধরে মৃত। একজন মজুরের কান্নায় এতে আবার প্রাণ আসবে কিভাবে? কিন্তু উজিরের কথা শেষ হতে না হতেই একটা অলৌকিক ঘটনা ঘটল। সাদিকের ঘাম এবং কান্নার কয়েক ফোঁটা ওই শুকনো গাছের শিকড়ে পড়ল। হঠাৎ ওই কালো হয়ে যাওয়া গুড়ির ভিতর থেকে গুড়গুড় শব্দ আসল। দরবারীরা ভয়ে পিছিয়ে গেল। দেখতে দেখতেই ওই শুকনো গাছের বাকল ফাটতে শুরু করল এবং তার ভিতর থেকে সতেজ সবুজ কচি পাতা বের হতে লাগল। কয়েক মিনিটের মধ্যেই ওই গাছ, যা মৃত্যুর দৃশ্য তুলে ধরছিল, ঘন পাতা এবং সুগন্ধি ফুলে ভরে গেল। পুরো বাগান সুবহানাল্লাহ ধ্বনিতে মুখরিত হয়ে উঠল। সুলতানের চোখে খুশির অশ্রু ছিল। তিনি সাদিককে বুকে জড়িয়ে নিলেন এবং ঘোষণা করলেন, আজ থেকে সাদিক আমার রাজকীয় উপদেষ্টা হবে। একে একটি বিলাসবহুল প্রাসাদ দেওয়া হোক এবং এর পরিবারের সব প্রয়োজন রাজকীয় কোষাগার থেকে পূরণ করা হোক।
এক নিমেষেই সাদিকের দারিদ্র্য শেষ হয়ে গেল। যখন সে তার নতুন প্রাসাদে পৌঁছাল, তখন তার বৃদ্ধা মা এবং বাচ্চাদের চোখে বিশ্বাস হচ্ছিল না। ছেঁড়া কাপড়ের জায়গায় রেশমি পোশাক চলে এলো এবং শুকনো রুটির বদলে রাজকীয় দস্তরখান সেজে উঠল। সাদিক প্রাসাদের সবচেয়ে উঁচু অংশে একটি ছোট্ট ঘর বানাল, যেখানে সে তার ওই পুরনো মাদুর এবং ওই সাদা পরশ পাথরের টুকরোটি রাখল। সে তার মাকে বলল, মা, এসব আল্লাহর আমানত। যেদিন আমার মনে অহংকার আসবে, সেদিন এসব ধুলোই মিশে যাবে। কিন্তু যেখানে সাদিকের আনন্দ বাড়ছিল, সেখানে প্রাসাদের ভেতরে ঘৃণার আগুন জ্বলতে শুরু করেছিল। প্রধান উজিরের এটা সহ্য হচ্ছিল না যে একজন সাধারণ মজুর তার সমকক্ষ হয়ে বসেছে। সে সাদিককে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য এক ভয়ঙ্কর চক্রান্ত করল। সে সুলতানের মূল্যবান রাজমুকুট থেকে একটি বিরল ইয়াকুত বা রুবি চুরি করালো এবং চুপি চুপি সেটি সাদিকের সেই ইবাদতের ঘরে লুকিয়ে রাখল, যেখানে সে পরশ পাথরের টুকরোটি রাখত। পরদিন দরবারে উজির শোরগোল ফেলে দিল, হুজুর, রাজকীয় কোষাগারে চুরি হয়েছে। আমার সন্দেহ হয় যাকে আমরা অলি ভাবছি তার নিয়ত টলে গেছে। সুলতানের বিশ্বাস হচ্ছিল না, কিন্তু আইন সবার জন্য সমান ছিল। উজিরের প্ররোচনায় সুলতান সাদিকের প্রাসাদে তল্লাশির নির্দেশ দিলেন। প্রহরীরা সাদিকের সেই ছোট্ট ঘরে পৌঁছাল এবং গালিচার নিচ থেকে সেই রাজকীয় ইয়াকুত উদ্ধার করল। পুরো দরবারে নীরবতা ছেয়ে গেল। রাগে সুলতানের মুখ লাল হয়ে গেল। তিনি সাদিকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, সাদিক, এটাই কি তোর শুকরিয়ার প্রতিদান? তুই কি আমার ভালোবাসার জবাব চুরি দিয়ে দিলি? সাদিক চুপচাপ দাঁড়িয়ে রইল। তার কাছে সাফাই দেওয়ার মতো কিছুই ছিল না, কারণ সাক্ষী এবং প্রমাণ তার বিরুদ্ধেই ছিল। উজির চিৎকার করে বলল, একে কাল কুঠুরিতে ফেলে দেওয়া হোক এবং আগামীকাল সকালে জনসমক্ষে চাবুক মারা হোক। প্রাসাদের বিলাসবহুল ঘরগুলো থেকে বের করে সাদিককে সরাসরি মাটির নিচে তৈরি এক অন্ধকার কালকুঠুরিতে ফেলে দেওয়া হলো। যেখানে গতকাল পর্যন্ত তার অভ্যর্থনার জন্য ফুল বিছানো হচ্ছিল, আজ সেখানে পোকামাকড় ও স্যাঁতস্যাঁতে দুর্গন্ধ ছিল। প্রধান উজির সাদিকের কানের কাছে এসে নিচু স্বরে বলল, ও মজুর, তুই ভেবেছিলি তুই আমার সমান হয়ে বসবি? এখন এই অন্ধকারে পচে মর। কাল সকালে যখন জনসমক্ষে চাবুক পড়বে, তখন তোর সব নূর ধুলোয় মিশে যাবে। সাদিক কোনো জবাব দিল না। সে শুধু তার পকেট হাতড়াল। এতে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওই সাদা পরশ পাথরের টুকরোটি এখনও তার কাছেই ছিল। প্রহরীরা ভেবেছিল এটা কোনো সাধারণ পাথর, তাই তারা সেটি ছিনিয়ে নেয়নি। কালকুঠুরিতে সাদিক দেওয়ালে মাথা ঠেকালো এবং কাদার বদলে হাসতে শুরু করল। সে বলল, ইয়া আল্লাহ, যখন আমি দারিদ্র্যে অনাহারে ছিলাম তখনও তোমার শুকরিয়া ছিল। যখন তুমি আমাকে রাজপ্রাসাদ দিয়েছিলে তখনও তোমার শুকরিয়া। আর আজ যখন তুমি আমাকে এই বন্দি দশায় রেখেছ তখনও তোমার শুকরিয়া। তুমি যে অবস্থায় রাখো আমি সে অবস্থাতেই খুশি। যেই না সাদিক এই শুকরিয়ার শব্দগুলো উচ্চারণ করল, ওই কালকুঠুরি আলোয় ভরে গেল। ওই পরশ পাথরের টুকরোটি সাদিকের হাতের তালুতে স্পন্দিত হতে লাগল। হঠাৎ কুঠুরির দেয়ালের পাথরগুলো মোমের মতো গলতে শুরু করল এবং সাদিক দেয়ালের ওপারে একটি দৃশ্য দেখতে পেল। এটি কোনো জাদু ছিল না, বরং পরশ পাথরের মাধ্যমে আল্লাহ তাকে প্রধান উজিরের ঘরের দৃশ্য দেখাচ্ছিলেন। সাদিক দেখল যে প্রধান উজির তার সঙ্গীদের সাথে উৎসব উদযাপন করছে। উজির জোরে জোরে হাসতে হাসতে বলছিল, ওই বোকা সাদিক কি করে জানবে যে ওই ইয়াকুত আমি নিজ হাতে ওর ঘরে রেখেছিলাম? আর শোন, আমি শুধু ইয়াকুতই চুরি করিনি, বরং সুলতানের সেই পবিত্র আংটিও আমার কাছে আছে, যা তিনি যুদ্ধে জিতেছিলেন। কাল সকালে যখন সাদিককে শাস্তি দেওয়া হবে, আমি ওই আংটিও ওর জিনিসপত্রের মধ্য থেকে উদ্ধার করাবো, যাতে ওর যাবজ্জীবন কারাদণ্ড হয়। সাদিক সব দেখে নিয়েছিল, কিন্তু সে চুপ রইল। সে তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে পালানোর চেষ্টা করেনি। সে জানত যে আল্লাহর মোজেজা সঠিক সময়েই প্রকাশিত হয়। পরদিন সকালে পুরো দামেস্কের রোগ চত্বরে জড়ো হয়েছিল। সুলতান বিষণ্ণ মনে উঁচু সিংহাসনে বসেছিলেন। সাদিককে শিকল দিয়ে বেঁধে নিয়ে আসা হলো। প্রধান উজির চাবুক নেড়ে বলল, হুজুর, শাস্তি শুরু করার আগে আরেকবার এর জিনিসপত্র তল্লাশি করা হোক। আমার বিশ্বাস এর কাছে আরও রাজকীয় জিনিসপত্র থাকবে। প্রহরীরা সাদিকের দিকে এগোলো, কিন্তু সাদিক তার মাথা তুলল এবং সুলতানের চোখে চোখ রেখে বলল, হুজুর, শাস্তি দেওয়ার আগে আমি কি শুধু একবার ওই সাদা পরশ পাথরটিকে এই চাবুক দিয়ে ছোঁয়ার অনুমতি পাব, যা উজির সাহেব ধরে আছেন? সুলতান এক অদ্ভুত আকর্ষণ অনুভব করলেন এবং অনুমতি দিয়ে দিলেন। উজির উপহাস করে তার চাবুক সাদিকের কাছে নিয়ে গেল। যেই না সাদিকের হাতের পরশ পাথর চাবুকটিকে স্পর্শ করল, ওই চাবুক হঠাৎ একটি বিষাক্ত কালো সাপে পরিণত হল এবং প্রধান উজিরের হাতে পেঁচিয়ে গেল।
চত্বরে উপস্থিত হাজার হাজার মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। যেই চাবুকটি একটু আগে সাদিকের চামড়া তোলার জন্য নাড়ানো হচ্ছিল, এখন সেটি উজিরের হাতে এক ভয়ঙ্কর কালো সাপের রূপে ফসফস করছিল। উজির ভয়ে ফ্যাকাশে হয়ে গেল এবং চিৎকার করতে করতে পিছিয়ে গেল, বাঁচাও, এটা কোনো জাদু, এই ফকির একজন জাদুকর। সাদিক অত্যন্ত শান্তভাবে বলল, হুজুর সুলতান, এটা কোনো জাদু নয়, এটা শুধু বাস্তবতার আয়না। এই পরশ পাথরের টুকরোটি প্রতিটি সেই জিনিসকে তার আসল রূপ দিয়ে দেয় যা জুলমের জন্য ব্যবহার করা হয়। যদি উজির সাহেব সত্যবাদী হন, তবে এই সাপ আবার চামড়ার চাবুক হয়ে যাবে, কিন্তু যদি এই সাপ উজিরের পাপের ছায়া হয়ে থাকে, তবে এটা তাকে ততক্ষণ ছাড়বে না যতক্ষণ না সে সত্য উগলে দিচ্ছে। সাপটি উজিরের গলার চারপাশে পেঁচিয়ে ধরল। উজিরের শ্বাস আটকে আসার উপক্রম হল। মৃত্যুকে সামনে দেখে তার সব অহংকার ধূলিসাৎ হয়ে গেল। সে সুলতানের পায়ের কাছে পড়ে গেল এবং চিৎকার করে বলল, আমাকে বাঁচিয়ে নিন, আমি সত্যিটা স্বীকার করছি। ইয়াকুত আমি সাদিকের ঘরে লুকিয়েছিলাম। সুলতানের পবিত্র আংটিও আমার বাড়ির ভূগর্ভস্থ কক্ষে ৩য় সিন্ধুকে নিচে চাপা পড়ে আছে। আমি সাদিককে হিংসা করেই এই সব কিছু করেছি। উজির সত্য কথা বলতেই সাপটি ধোঁয়ায় পরিণত হয়ে উধাও হয়ে গেল। পুরো জনসমুদ্রে নীরবতা নেমে এলো এবং তারপর সাদিকের নামে স্লোগান অনুরণিত হতে লাগল। সুলতান লজ্জায় মাটিতে মিশে যাচ্ছিলেন। তিনি সিংহাসন থেকে নেমে নিজের হাতে সাদিকের শিকল খুলে দিলেন এবং ভরা বাজারে তার কাছে ক্ষমা চাইলেন। সুলতান নির্দেশ দিলেন, বিশ্বাসঘাতক উজিরকে ওই কালকুঠুরিতে ফেলে দেওয়া হোক যেখানে গতকাল সাদিক বন্দী ছিল, আর আজ থেকে সাদিককে সাম্রাজ্যের নায়েব সুলতান বা উপসুলতান নিযুক্ত করা হলো। কিন্তু সাদিক হাত জোড় করে বলল, হুজুর, আমার কোনো বড় পদমর্যাদা চাই না, আমি আজও সেই মজুরি আছি। আমাকে শুধু অনুমতি দিন যেন আমি আমার এই আধ্যাত্মিক শক্তি জনগণের মঙ্গলের জন্য ব্যবহার করতে পারি। সুলতান সাদিকের কথা মেনে নিলেন এবং তাকে সাম্রাজ্যের আমিন-ই আলা বানিয়ে দিলেন। সাদিকের প্রথম কাজ ছিল শহরের সেই সব গরিব মানুষের অবস্থার পরিবর্তন করা যাদের মাথা গোজার কোনো জায়গা ছিল না। সাদিক রাজকীয় কোষাগারের দরজা গরিবদের জন্য খুলে দিল, তবে সে নিজে তার প্রাসাদের ওই ছোট্ট ঘরেই বসবাস করা চালিয়ে গেল। সাদিক সবেমাত্র তার নতুন দায়িত্বগুলো পালন করতে শুরু করেছিল, এমন সময় দামেশকে এক নতুন বিপদ হানা দিল। সীমান্তের ওপার থেকে এক ভয়ঙ্কর মহামারী শহরের দিকে ধেয়ে আসছিল। মানুষজন অসুস্থ হয়ে মরতে লাগল এবং চিকিৎসকদের ওষুধ অকার্যকর প্রমাণিত হতে লাগল। সুলতান সাদিককে ডাকলেন এবং বললেন, সাদিক, এখন শুধু তোমার আল্লাহ এবং তোমার সেই মোজেজাই এই শহরকে বাঁচাতে পারে। সাদিক তার পরশ পাথরের টুকরোর দিকে তাকালো, কিন্তু আজ সেটা চমকাচ্ছিল না, সেটা একেবারে নিভে গিয়ে কালো হয়ে গিয়েছিল। সাদিক বুঝে গেল যে আল্লাহ তার কাছে আরও বড় কোনো কোরবানি চান। দামেস্কের অলিগলিতে নীরবতা ছিল, তবে এই নীরবতা শান্তির ছিল না, বরং মৃত্যুর ছিল। লোকেরা ঘরের ভেতর অসুস্থ হয়ে পড়েছিল, আর বাতাসে ওষুধের তিক্ততা আর কান্নার আওয়াজ ভাসছিল। সাদিক তার প্রাসাদের ওই ছোট্ট ঘরে বসেছিল, যেখানে সে তার আধ্যাত্মিক ধন ওই সাদা পরশ পাথর রেখেছিল। কিন্তু আজ সেই পাথর কোনো সাধারণ কয়লার মতো কালো আর প্রাণহীন দেখা যাচ্ছিল। সাদিক সারা রাত ইবাদত করল, কিন্তু পাথরের সেই চমক ফিরে এলো না। সকাল হতেই সে ওই পুরনো কুয়োপের কাছে পৌঁছাল, যেখানে তার দেখা ওই আধ্যাত্মিক মুসাফিরের সাথে হয়েছিল। সাদিক অন্তর থেকে ডাকল, ইয়া রাব, যদি এই রোগ আমার কোনো পাপের শাস্তি হয়ে থাকে তবে আমাকে তুলে নাও, কিন্তু এই মাসুমদের ওপর রহম করো। আমার পরশ পাথর কালো হয়ে গেল কেন? হঠাৎ গাছের পেছন থেকে সেই সাদা দাড়িওয়ালা বয়স্ক মুসাফির আবির্ভূত হলেন। তার চোখে আজ ভালোবাসার পাশাপাশি গভীর গাম্ভীর্য ছিল। তিনি বললেন, সাদিক, পরশ পাথর তখন চমকায় যখন আল্লাহ কিছু দান করতে চান, কিন্তু যখন তিনি কিছু নিতে চান তখন পরশ পাথর নিভে যায়। দামেস্কের এই মহামারী শুধু ওষুধ দিয়ে যাবে না, এর জন্য এমন কোনো ব্যক্তির দোয়া চাই যে তার সবচেয়ে দামি আধ্যাত্মিক উপহার কুরবানি করার কসম খেয়েছে। সাদিক ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল, বাবা, ওই দামি উপহারটি কি? বয়স্ক মানুষটি পরশ পাথরের দিকে ইশারা করলেন এবং বললেন, এই পরশ পাথরের আধ্যাত্মিক শক্তিই এই শহরকে বাঁচাতে পারে। যদি তুমি এই পাথরটি ওয়াদিয়ে আশক বা অশ্রুর উপত্যকার মাঝে অবস্থিত নীল ঝর্ণায় ফেলে দাও, তবে তার পানি শিফা বা নিরাময় হয়ে যাবে। তবে মনে রেখো, যেই না এই পাথর পানিতে পড়বে,
তোমার সমস্ত আধ্যাত্মিক শক্তি শেষ হয়ে যাবে। তুমি আবার সেই সাধারণ মজুর হয়ে যাবে, যাকে কেউ চিনবে না। তুমি কি তোমার বেলায়াত এবং মোজেজাকে গরিবদের প্রাণের জন্য কুরবানি করতে পারো? সাদিকের সামনে দুটি পথ ছিল। একদিকে তার সেই সম্মান, খ্যাতি এবং আধ্যাত্মিক মর্যাদা ছিল, যা তাকে মজুর থেকে সুলতানের উপদেষ্টা বানিয়েছিল। আর অন্যদিকে ছিল শহরের হাজার হাজার নামহীন গরিব মানুষের জীবন। সাদিক এক মুহূর্তও ভাবল না। সে পাথরটিতে চুমু খেল এবং বলল, বাবা, যদি আমার ফকিরি দিয়ে হাজারো সংসার বেঁচে যায়, তবে আমার এই রাজত্ব চাই না। আমার পুরনো দিন এবং সেই মজুরিই আমার কাছে গ্রহণযোগ্য। শুধু আমার শহরের বাচ্চারা যেন আবার হাসতে শুরু করে। সাদিক তখনই ওয়াদিয়ে আশকের দিকে বেরিয়ে পড়ল। এই উপত্যকা শহর থেকে অনেক দূরে এমন এক পাহাড়ে ছিল, যেখানকার রাস্তা কাঁটা এবং পাথরে ভরপুর ছিল। সাদিকের পা থেকে রক্ত বইতে লাগল। তৃষ্ণায় গলা শুকিয়ে গেল, কিন্তু সে থামার কোনো নাম নিচ্ছিল না। যখন সে ঝর্ণার কাছে পৌঁছাল, সে দেখল যে ঝর্ণা শুকিয়ে গেছে। সেখানে একটি আওয়াজ অনুরণিত হল, সাদিক, এই শুকনো ঝর্ণা ভরার জন্য শুধু পাথর যথেষ্ট নয়। এর জন্য তোমার চোখের ওই অশ্রু চাই, যেটা তুমি অন্যের কষ্টে ঝরিয়েছ। সাদিক হাঁটু গেড়ে বসে পড়ল এবং কাঁদতে শুরু করল। যেই না তার চোখের পানি শুকনো ঝর্ণার মাটিতে পড়ল, সেখান থেকে নীল রঙের পানি উথলে উঠতে লাগল। সাদিক কাপা কাপা হাতে ওই কালো হয়ে যাওয়া পরশ পাথর বের করল এবং তা পানিতে ফেলে দিল। যেই না পাথরটি পানিতে ডুবল, এক জোরালো বিস্ফোরণ হল এবং পুরো পাহাড় থেকে আলোকিত বাতাস বইতে লাগল। ওই পানি এখন আর সাধারণ পানি ছিল না, বরং আবে শিফা বা নিরাময়ের পানিতে পরিণত হল। সাদিক তার পকেটের দিকে তাকাল, সেটা খালি ছিল। সে অনুভব করল যে তার ভেতরের সেই আধ্যাত্মিক উষ্ণতা এবং শক্তিও শেষ হয়ে গেছে। সে আবারও এক দুর্বল এবং সাধারণ মানুষে পরিণত হয়েছিল। সাদিক যখন ওয়াদিয়ে আশক থেকে ফিরে দামেস্কের সীমান্তে পৌঁছাল, তখন শহরের দৃশ্য পুরোপুরি বদলে গিয়েছিল। ওই নীল পানি, যা ঝর্ণা থেকে বেরিয়ে আধ্যাত্মিক বাতাসের সাথে শহরের নদীগুলোতে মিশে গিয়েছিল, তা নিজের প্রভাব দেখিয়েছিল। মহামারী শেষ হয়ে গিয়েছিল, অসুস্থদের চেহারায় লালিত্য ফিরে এসেছিল এবং বাজারগুলো আবারও সরগরম হয়ে উঠেছিল। চারিদিকে উৎসবের আমেজ ছিল। সাদিক ক্লান্ত, ধুলোমাখা ও ছিন্ন ভিন্ন অবস্থায় শহরের দরজায় পৌঁছাল। সে ভাবল যে সুলতান এবং শহরের মানুষ হয়তো তার অপেক্ষা করছে। কিন্তু যেই সে শহরে পা রাখল, সে এক জোরালো ধাক্কা খেল। এক রাজকীয় প্রহরী তাকে রাস্তা থেকে সরিয়ে দিয়ে বলল, এই ভিখেরি, পেছনে সরে যা, সুলতানের কাফেলা যাচ্ছে। সাদিক অবাক হয়ে গেল। সে প্রহরীর চোখের দিকে তাকাল, কিন্তু সেখানে চেনার কোনো রেশ ছিল না। পরশ পাথর চলে যাবার সাথে সাথেই সাদিকের চেহারায় সেই নূরও চলে গিয়েছিল, যা তাকে আমিনি আলা বানিয়েছিল। এখন তাকে কেবল ধুলোমাখা এক বৃদ্ধ মজুর বলে মনে হচ্ছিল। সুলতানের বহর পার হল। সাদিক আওয়াজ দিল, হুজুর, আমি সাদিক, ঝর্ণার পানি শিফা হয়ে গেছে। কিন্তু এত কোলাহল ছিল যে তার দুর্বল কণ্ঠস্বর ঘোড়ার খুঁড়ের শব্দে চাপা পড়ে গেল। সুলতান এক মুহূর্তের জন্য ওই ফকিরের দিকে তাকালেন, কিন্তু তাকে কোনো অচেনা লোক ভেবে এগিয়ে গেলেন। সাদিক তার প্রাসাদে পৌঁছাল, যেখানে তার মা এবং বাচ্চারা থাকত। কিন্তু প্রাসাদের বাইরের পাহারা বদলে গিয়েছিল। নতুন উজির, যে সাদিকের অনুপস্থিতিতে চেয়ারে বসে পড়েছিল, সে প্রহরীদের বলল, ওই সাদিক তো কোনো জাদুকর ছিল যে উধাও হয়ে গেছে। এই প্রাসাদ এখন রাজকীয় আমানত। সাদিক ভেতরে যাওয়ার চেষ্টা করলেই প্রহরীরা তাকে লাঠি দিয়ে পিটিয়ে তাড়িয়ে দিল। সাদিক এক ধরমাখা গলিতে গিয়ে বসল। তার কাছে না থাকার জন্য কোনো ঘর ছিল, না খাওয়ার জন্য রুটি ছিল, আর না এমন কোনো সাক্ষী ছিল যে সে শহরকে বাঁচানোর জন্য নিজের বেলায়ত কোরবানি করেছিল। তার নফস তাকে উস্কানি দিতে লাগল। দেখ সাদিক, যাদের জন্য তুই তোর সব কিছু বিলিয়ে দিলি, তারা তোকে চিনতেও পারল না। এটাই কি তোর ধৈর্যের প্রতিদান? সাদিকের চোখে পানি চলে এলো, কিন্তু সে তার মাথা সিজদায় রেখে দিল। সে বলল, ইয়া আল্লাহ, তোমার লাখ লাখ শুকরিয়া। তুমি আমার পরিচয় কেড়ে নিয়েছ, যাতে আমার মনে বিন্দুমাত্র অহংকার না থাকে যে আমি শহরকে বাঁচিয়েছি। যদি তুমি আমাকে চেনো, তাহলে আমার সারা দুনিয়ার পরিচয়ের কোনো প্রয়োজন নেই। আমি আবার মজুর হয়েই খুশি। সাদিক বাজারে গিয়ে পাথর ভাঙার একটি পুরনো হাতুড়ি নিল। তার হাতে ফোসকা পড়ে গেল, কারণ এখন তার কাছে কোনো মজিজা ছিল না, শুধু মেহনত ছিল। সে সারা দিন পাথর ভাঙত এবং সন্ধ্যায় শুকনো রুটি খেয়ে মসজিদের কোণে ঘুমিয়ে পড়ত। একদিন সুলতানের নতুন উজির বাজার দিয়ে যাচ্ছিল।
সে সাদিককে পাথর ভাঙতে দেখল এবং তাকে উপহাস করে তার সঙ্গীদের বলল, দেখো, এই বুড়োর চেহারা ওই নিখোঁজ সাদিকের সাথে কতটা মিলে যায়। ওই সাদিকও তো একটা সাধারণ মজুরি ছিল, যাকে আমরা ভুল করে মাথায় বসিয়ে নিয়েছিলাম। সাদিক মাথা নিচু করে নিল এবং পাথর ভাঙতে থাকল। সে শুকরিয়ার সেই স্তরে ছিল যেখানে তাকে খারাপ বলা লোকদের প্রতিও তার কোনো ঘৃণা ছিল না। কিন্তু আল্লাহ তার বান্দাকে এত দীর্ঘ পরীক্ষায় বেশি দিন ফেলে রাখেন না। সাদিক এখন বাজারের ধুলোয় বসে পাথর ভাঙতে থাকত। তার পিঠ ঝুঁকে গিয়েছিল এবং হাত ক্ষতে ভরে গিয়েছিল, কিন্তু তার মুখে আলহামদুলিল্লাহ। লোকেরা তাকে পাগল ফকির ভেবে কখনো রুটির টুকরো ছুঁড়ে দিত, তো কখনো বাচ্চারা তাকে জ্বালাতন করত। সাদিক হাসি মুখে সবাইকে দোয়া দিত। অন্যদিকে প্রাসাদে সুলতানের শান্তি ছিল না। যখন থেকে মহামারী শেষ হয়েছিল, সুলতান প্রতি রাতে একই স্বপ্ন দেখতেন। তিনি দেখতেন যে একটি বিশাল আলোকিত পাল্লা ঝোলানো আছে। এক পাল্লায় সুলতানের পুরো সাম্রাজ্য, তার ধন ভাণ্ডার এবং তার ইবাদতগুলো রাখা আছে, আর অন্য পাল্লায় এক মজুরের পাথর ভাঙার ভাঙা হাতুড়ি রাখা আছে। সুলতান এটা দেখে কেঁপে উঠতেন যে ওই সাধারণ হাতুড়িটি পুরো সাম্রাজ্যের চেয়েও বেশি ভারী হয়ে পড়ছিল। সুলতান শহরের সবচেয়ে বড় আলেমকে ডাকলেন এবং স্বপ্ন শোনালেন। আলেম কেঁদে কেঁদে বললেন, হুজুর, আপনি সেই মানুষটিকে হারিয়ে ফেলেছেন যার কারণে এই শহর বেঁচে আছে। সে সাদিকই ছিল যে শহরবাসীর প্রাণ বাঁচানোর জন্য তার আধ্যাত্মিক শক্তি পরশ পাথরকে কুরবানি করে দিয়েছে। যেদিন সে ওই পাথর পানিতে ফেলেছিল, সে আল্লাহর দৃষ্টিতে এত বড় হয়ে গেছে যে এখন আপনার পুরো সাম্রাজ্য তার একদিনের মজুরিরও সমান নয়। সুলতান নিজের ভুল বুঝতে পারলেন। তিনি তক্ষুনি খালি পায়ে বাজারের দিকে দৌড়ে গেলেন। উজির এবং প্রহরীরা তার পিছু পিছু ছুটল। পুরো বাজারে নীরবতা নেমে এলো যখন লোকেরা দেখল সুলতান ধুলোমাখা গলিতে পাগলের মতো পাওকে খুঁজছেন। অবশেষে সুলতান সেই কোণায় পৌঁছলেন যেখানে সাদিক পাথর ভাঙছিল। সাদিকের শেষ পাথরটি ভেঙে গিয়েছিল। সে হাতুড়ি নিচে রাখল এবং আকাশের দিকে তাকিয়ে হাসল। সুলতান তার পায়ের কাছে পড়ে গেলেন এবং চিৎকার করে বললেন, সাদিক, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে চিনতে পারিনি। আমি তোমাকে ধুলোয় ছেড়ে দিয়েছিলাম। সাদিক সুলতানকে তুলল এবং অনেক ভালোবেসে বলল, হুজুর, চিন্তিত হবেন না। আপনি যে আমাকে চিনতে পারেননি, এটাই তো আমার আল্লাহর সবচেয়ে বড় পুরস্কার ছিল। যদি আপনি আমাকে চিনে ফেলতেন, তবে আমার কুরবানি অসম্পূর্ণ থেকে যেত। আজ আমার আমি মরে গেছে, এখন শুধু আমার রব বাকি আছেন। ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে এক তীব্র আলো নেমে এলো। ওই সাদা পরশ পাথরের টুকরো যা সাদিক ঝর্ণায় ফেলে দিয়েছিল, হঠাৎ সাদিকের হাতের তালুতে আবারও প্রকট হয়ে উঠল। তবে এবার ওটা পাথর ছিল না, ওটা একটি আলোকিত তারায় পরিণত হয়েছিল। সাদিকের পুরো শরীর জ্বলজ্বল করতে লাগল। তার ক্ষতগুলো শুকিয়ে গেল, তার বার্ধক্য উধাও হয়ে গেল এবং তাকে কোনো ফেরেশতার মতো সুদর্শন দেখাতে লাগল। সাদিক সুলতানকে বলল, হুজুর, এবার আমার এখানকার সফর পূর্ণ হয়েছে। এই সাম্রাজ্য, এই প্রাসাদ এবং এই ধন সম্পদ সবই আপনার জন্যই মুবারক হোক। আমি আমার সেই মালিকের কাছে যাচ্ছি যিনি আমাকে দারিদ্র্যেও কখনো একা ছেড়ে যাননি। সাদিক তার চোখ বন্ধ করল এবং আল্লাহকে ডাকল। দেখতে দেখতেই সাদিকের শরীর নূরে পরিণত হয়ে গেল এবং বাতাসে এমন এক সুগন্ধ ছড়িয়ে পড়ল যা দামেস্ক আগে কখনো শোখেনি। যেখানে সাদিক বসেছিল সেখানে এখন আর পাথর ছিল না, বরং ওই সব পাথর খাঁটি সোনায় পরিণত হয়েছিল। সুলতান ওই সোনা ছুঁয়েও দেখলেন না। তিনি নির্দেশ দিলেন যে এই জায়গায় একটি সরাইখানা তৈরি করা হোক, যেখানে প্রত্যেক গরিবকে বিনামূল্যে খাবার এবং আশ্রয় দেওয়া হবে। সাদিকের সেই পুরনো মাদুর এবং তার ভাঙা হাতুড়িটি ওই সরাইখানার ঠিক মাঝখানে একটি কাঁচের সিন্দুকে রাখা হলো, যাতে আগামী প্রজন্ম দেখতে পারে যে আসল রাজত্ব গ্রহণে নয়, বরং নিজের সব কিছু বিলিয়ে দেওয়ায় নিহিত। সাদিকের মা এবং বাচ্চাদের সুলতান নিজের চোখের মণি বানিয়ে নিলেন এবং তাদের ঠিক সেই সম্মানই দিলেন যা রাজপরিবার পেয়ে থাকে। দামেস্কের লোকেরা আজও সেই গলি দিয়ে যাওয়ার সময় সাদিকের হাতুড়ির সেই শব্দ শুনতে পায়, যা প্রতিটি স্পন্দনের সাথে বলে,
শুকরিয়া সেই পবিত্র পরবারদিগারের, যিনি একজন পাথর ভাঙা মজুরকেও মনের সুলতান বানিয়ে দেন। গল্পের শিক্ষা: এই কাহিনী আমাদের শেখায় যে মানুষ যখন আল্লাহর জন্য নিজের খ্যাতি এবং অহংকারকে ধুলোয় মিশিয়ে দেয়, তখন আল্লাহ তাকে এমন মর্যাদা দান করেন যা দুনিয়ার বড় বড় বাদশাহদেরও নসিব হয় না। ধৈর্যের ফল তেতো হতে পারে, কিন্তু তার মজেজা সব সময় মিষ্টি এবং আলোকময় হয়। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে নতুন গল্পগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়।